আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত। পরিবার সবাইকে নিয়ে আজ আমরা গিয়েছিলাম শাবানা পার্ক। ঈদের পরের দিন সত্যি বলতে এই পার্কটা যেন প্রকৃতির এক টুকরা স্বর্গ। চারদিকে সবুজ গাছপালা, হালকা বাতাসের পাতার দুলনি, মনে হচ্ছিল প্রকৃতি নিজেই যেন আমাদের স্বাগতম জানাচ্ছে। আমাদের আলাদা ডিস্ট্রিক্ট হলো, এটা হলো গোপালগঞ্জ জেলার মধ্যে এই শাবানা পার্ক। তো আমরা যেহেতু মাদারীপুর জেলায়, এখান থেকে যেতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লাগে। তো আমরা পরিবারের সবাই মিলে একসাথে প্রায় 20 থেকে 22 জনের মতো এই পার্কে ঘুরতে এসেছিলাম। তো চলো বন্ধুরা, পার্কে কি দেখলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এত সুন্দর প্রকৃতি দেখে মনে চাচ্ছিল না যে এখানে ঘুরতে এসে যেতে ইচ্ছে করে নাই। তো পার্কের ভিতরে ঢুকতেই কিন্তু খুবই সুন্দর প্রকৃতি। তো আমরা কিন্তু প্রায় 20 থেকে 25 জনের মতো গিয়েছিলাম পার্কে একসাথে ঘুরতে, আর 4টা গাড়ি ভাড়া করেছিলাম। তো এই তো এগুলো কিন্তু ইজি বাইক ছিল। তো আমরা কিন্তু পারলে একটা বাসও নিতে পারতাম, কিন্তু এই ইজি বাইকগুলো সবাই মিলে একসাথে গিয়েছিলাম অনেক আনন্দ করে। আর এই তো যখন পার্কে ঢুকবো, তার পাশটা অনেক সুন্দর, চারপাশে কিন্তু জমি, অনেক গাছপালা। তো একটু ভিডিও করে নিলাম। সবুজ প্রকৃতি দেখতে কিন্তু সবারই ভালো লাগে, অনেক সুন্দর জায়গা। আর এখানে যারা প্রকৃতি বেশি পছন্দ করো, গাছপালা, তারাই কিন্তু আসলে অনেক ভালো লাগবে, ছোট বড় সবারই অনেক ভালো লাগবে। তো এই তো আমরা চলে আসলাম শাবানা পার্কে। তো ইজি বাইকে করে আসলাম আমরা। আর যারা মাদারীপুর গোপালগঞ্জ থাকো তারা অবশ্যই চেনো। আর এটা কিন্তু আমরা ঈদের পরের দিন পরিবার পরিজনকে নিয়ে সবাই মিলে একসাথে ঘুরতে এসেছিলাম। এই তো সবাই মিলে কিন্তু এখন আমরা পার্কের যে মেন গেট ওখানে যাব। এই তো সবার জন্য এখন টিকিট কাটা হবে। তো ছোট যারা বাচ্চারা ছিল তাদের জন্য কিন্তু ফ্রি ছিল, আর টিকিট কিন্তু অলরেডি কাটা হয়ে গিয়েছে। এই তো টিকিটগুলো। আর এখানে ঢুকতে কিন্তু 100 টাকা নেয়, টিকিটের গায়ে লেখা আছে। যারা এখনও যাও নাই, যারা গোপালগঞ্জের আশপাশে আছো, তারা অবশ্যই যাবে। খুব সুন্দর একটা প্রকৃতির জায়গা। তো আমরা এক এক করে কিন্তু সবাই ঢুকে যাব ভিতরে। আর এই পার্কটা কিন্তু জমির মাঝখানে, আর চারপাশে কিন্তু অনেক বিশাল বড় জমি, আর ভিতরে কিন্তু খুব সুন্দর সুন্দর পুকুর কাটা আছে। পার্কের ভিতরে ঢুকতেই চোখে পড়ল বিশাল খোঁড়া জায়গা, চারপাশে সাজানো গাছ আর ফুলের বাগান। বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, বড়রা সবাই বসে একসাথে কিন্তু গল্প করছিল। আনন্দময় পরিবেশ। পাশের জমিগুলো এত সুন্দর করে সাজানো, যেন মনে হয় যেন গ্রামের মাটি, গন্ধ আর শহরের সৌন্দর্য একসাথে মিশে গেছে। তো ঢুকতেই কিন্তু রেলগাড়ি বাচ্চাদের জন্য, এখানে কয়েকটা রাইড আছে। তো রাইডগুলো তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো আমার মেয়েরা তো রেলগাড়ি দেখেই উঠতে চাইতেছে, উঠে পড়লো। তো বললাম যে বাবা, আমরা যখন যাব তার আগে কিন্তু রেলগাড়িতে উঠবো, এখন নেমে যাও। তো ওরা কিছু সময় বসে আবার নেমে গেল। তো এখন আমরা কিন্তু সবাই ঘুরে ঘুরে দেখব। আর এই যে গোল গোল এগুলো ভিতরে কিন্তু মানুষ থাকে, রিসোর্টের মতো বসবাস করে। উপরটা দেখতে যতটা সুন্দর, ভিতরটা কিন্তু আরও সুন্দর। তোমরা চাইলে কিন্তু এখানে এসে থাকতেও পারো। তো দেখো, আমরা কিন্তু সবাই মিলে যার যার মতো ঘুরতেছি একসাথে, সবাই বড় ছোট মিলে সবাই একসাথে হাঁটতেছি। সবাই মিলে অনেক ছবি তুললাম, ভিডিও করলাম। অনেক সুন্দর এই গাছগুলো, আমার খুব ভালো লাগছিল এই গাছগুলো ধরতে। চারপাশটা কিন্তু সবুজ প্রকৃতিতে ভরা। পরিবারের সাথে এমন সময় কাটানো সত্যি অমূল্য। এই স্মৃতিগুলো সারা জীবন মনে থাকবে।
তো দেখো হাঁটতে হাঁটতে সবাই মিলে কিন্তু সুইমিং পুলে চলে আসলাম। এখানে ছোট বড় সবাই গোসল করে। আর এই যে উপর থেকে কিন্তু ঝর্ণার মতো পানি পড়তে থাকে সব সময়, দেখতে অনেকটা সুন্দরই লাগছিল, অনেক ভালো লাগছিল। বাচ্চারা কিন্তু অনেক মজা করে এখানে গোসল করেছিল। তো এর পাশে কিন্তু খুব সুন্দর আম গাছ ছিল, অনেক ফলে ভরপুর। এই পার্কের মধ্যে অনেক ধরনের ফল আছে মাশাআল্লাহ, বিদেশি বাংলাদেশি সব ধরনের ফল আছে এই পার্কের মধ্যে। তো এখন তো ছোট ছোট আম ধরেছে মাশাআল্লাহ, গাছে কিন্তু অনেক সুন্দর আম ধরেছে। আর এই তো একটা পুকুরে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে। আর সবাই কিন্তু হাঁটতেছি, ভিডিও বানাইতেছি এবং সবাই সবার যার যার মতো ছবি তুলতেছে। আমার কাছে অনেক ভালো লেগেছিল পার্কটার ভিতরে। অতটা দেখার কোনো জিনিস নাই, রাইড নাই ওরকম, কিন্তু প্রকৃতি দেখলেই মনটা যেন ভরে যায়। এমন সুন্দর দিন বারবার আসে না। পরিবারের সাথে এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো আসলে জীবনের সবচেয়ে বড় সুখ। তো তোমরা যারা আছো এরকম পরিবারকে নিয়ে ঘুরতে আসতে পারো। মাশাআল্লাহ অনেক জাম্বুরা ধরেছে গাছে। পুকুরের চারপাশে কিন্তু অনেক ফল গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, জাম্বুরা গাছ, পেয়ারা গাছ। আর যারা বড়রা ছিল সবাই একসাথে বসে কিন্তু সবাই একসাথে গল্প করেছিল। আর এখানে কিন্তু বড় একটা মালবেরিয়া গাছ ছিল, ফল। এই ফলটা টকটক, খুবই ভালো লাগে খেতে, পাকলে অনেক মজার, লাল এবং খয়েরি টকটকে হয়। তো সবাই কিন্তু এই ফলগুলো পেরেছিল। তো ফল পাড়ার পরে কিন্তু আবার এখানে চলে আসলাম। আমার মেয়েরা ট্রেনে উঠবে, অনেক কান্নাকাটি করতেছিল। তারপরে আবার ট্রেনের এখানে আসলাম। ওরা অনেক মজা করেছিল ট্রেনে উঠে। তো এটা সকাল সকাল ছিল, তাই লোকজন ওরকম ছিল না, বিকেলবেলা অনেক লোকজন হয়। তো ট্রেনে উঠে আবার আমরা হাঁটাহাঁটি করলাম। জায়গাটা বিশাল বড় নিয়ে, চারপাশে খালি গাছপালা, ফুল ফল ভরা। তো আমরা সব জায়গায় ঘুরে ঘুরে দেখতেছিলাম। মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল। যাদের মন খারাপ থাকে পরিবার পরিজনকে নিয়ে এখানে এসে ঘুরে যেতে পারো এবং পিকনিকের মতো এখানে ব্যবস্থা করে নিতে পারো। তো আমরা কিন্তু একটা পিকনিকের মতোই হয়ে এসেছিলাম, হয়তোবা খাবারগুলো রান্না করি নাই। এই তো এখানে পাথর দিয়ে, মাটি বালু দিয়ে টিলার মতো পাহাড়ের মতো বানিয়েছে, অনেক ভালো লেগেছিল এই জায়গাগুলো দেখতে। এখানে কিন্তু রিসোর্টও আছে, এখানে এসে সবাই থাকতে পারে। তো আমার ভাগ্নি কিন্তু এখানে ভিডিও বানাচ্ছিল এবং ও মুখ ঢেকে লজ্জায় তো মুখটা পড়ে গিয়েছিল, তো হাসি দিয়েছে। তো এখানে আমার বোন, দুলাভাই, আমরা অনেক একসাথে এসেছি ঘুরতে। আমার বড় যা ছিল, ছোট যা ছিল। এই তো আমার বড় যা কিন্তু উপরে উঠেছে। এগুলো কিন্তু পাথর ছিল, পাথর দিয়ে খুব সুন্দর করে টিলা তৈরি করছিল। উনি কিন্তু অনেক সহজে উঠে গিয়েছিল। তারপরে নামার সময় কিন্তু নামতে অনেক কষ্ট হয়েছিল। এত সুন্দর মনোরম পরিবেশ, যে আসবে তারই ভালো লাগবে এখানে। তো এখানে বসে সবাই কিন্তু ছবি তুলতেছিল, ভিডিও বানাচ্ছিল। আর এই তো এটা হলো আমার দুলাভাই, আর এটা হয় আমার একটা ফুপু। তো সে ওখানে দাঁড়াইয়া ছবি তুলতেছিল। সবাই মিলে একসাথে অনেক মজা করেছিলাম। এই স্মৃতিগুলো ধরে রাখার জন্য ভিডিওটা তৈরি করে নিলাম।
আর তোমাদের সাথেও শেয়ার করলাম। বন্ধুরা যারা ভিডিও দেখতে দেখতে এখনও লাইক দাও নাই, প্লিজ একটা লাইক দিয়ে যুক্ত থাকবে। আর নতুন যারা বন্ধুরা আছো আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তো দেখো এখানে কিন্তু বসার সুন্দর সুন্দর বসার জায়গা আছে, লাভ করে ভিতরে পাথর দিয়ে অনেক সুন্দর জায়গা তৈরি করেছে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই আরও অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, কিছু কিছু শেয়ার করেছি। আর এখানে ভাবি বোন সবাই মিলে কিন্তু ফুল ধরে ধরে ছবি তুলতেছে। আর এই তো আমরা কিন্তু পিকনিকের মতোই খাবারগুলো কিনে এনেছিলাম, মোরগ পোলাও। আর সবাই কিন্তু খাওয়ার জন্য নিচে বসে পড়েছে। আর সবাইকে একটা একটা করে প্যাকেট আর একটা একটা অন টাইম প্লেট দেওয়া হয়েছে, সবাই কিন্তু খাচ্ছে। সবাই অনেক মজা করে খেয়েছিল। আর এই আনন্দটা সব সময় মনে থাকবে। আজকের দিনটা যেন একটা ছোট্ট সুখের গল্প। আর সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায় ছিল এই সাবানা পার্ক। তো খাওয়ার পরে কিন্তু আমরা আরও ঘুরেছিলাম, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নেই। এই তো আমার ছোট দেবর যা খাচ্ছিল সবাই একসাথে অনেক আনন্দ করে, এটা আমার বড় যা। তো খাওয়া শেষের পর কিন্তু আবারও ঘুরেছিলাম, তো সেটা দেখাতে পারি নাই। এখন কিন্তু আমরা বাসায় যাওয়ার রওনার উদ্দেশ্য করলাম। তো আবারও সেই গাড়িতে আবার চলে গেলাম। তো আমার ছোট মেয়ে বড় মেয়ে অনেক আনন্দ পেয়েছিল, এটাই আমার অনেক কিছু পাওয়ার। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এ কামনা করি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।